নমস্কার। এটি দেখছেন, এটি হচ্ছে জেনিফার ট্রি। এটিকে আমি নার্সারি থেকে এনেছি। প্রথমে আমি একটি বনসাই পটে একে বসিয়ে নিচ্ছি, রিপোর্টিং করছি। দেখছেন এই চারাটি যেখানে তৈরি করা হয়েছিল সেখানে পলিমাটি, মানে গঙ্গার পলিমাটির মতো লাগছে। মাটিটা বেশ শক্ত। আমি এখনই একদম পুরো মাটিটা ঝেড়ে ফেলছি না, কারণ নতুন পরিবেশে গাছটা এখন কেমন সহ্য করতে পারবে জানা নেই, তাই প্রায়ই মাটিটা ঝেড়ে দিলাম। এবার আমি আমার তৈরি বনসাই মাটি দিয়ে আমার তৈরি একটা বনসাই পটে সেট করে। দেখছেন, আপনারা আগে দেখেওছেন এ ধরনের বনসাই পট আমি তৈরি করি। দেখছেন সাইডে এটা ফুটো আছে, প্রায় চারিধারেই ফুটো রাখা হয়েছে যাতে কোনো রকমের জল জমতে না পারে। ফুটোগুলো নিয়ে ছোটো ছোটো পাথরের দানা, যাতে ফুটোটা গলে বেরিয়ে না যায় সেরকম সাইজের দানা দিয়ে দিচ্ছি, কারণ এটার স্পেস কম। নিচেতে একতলা পাথর দিলে হবে না। দেখছেন, থাকলে নিচেতে চারটি অল্প বনসাই সয়েল বিছিয়ে দিতে পারেন। যাই হোক, দেখছেন কীভাবে সেট করছি। আপাতত যেটা দিচ্ছি এটা বনসাই সয়েল। এটা আমার বাড়িতে তৈরি বনসাই সয়েল। জানা না থাকলে আমার বনসাই সয়েল মেকিং ভিডিওটি দেখে নেবেন, আমার চ্যানেলেই আছে। বনসাই গাছের জন্য বনসাই সয়েল দেওয়াটাই যুক্তিযুক্ত, কারণ এর অনেকগুলি দিক আছে যেগুলি ভেবে এই বনসাই সয়েলটি তৈরি করা হয়। এগুলো যাতে খুব একটা গ্যাপ না থাকে নিচেতে, সেইভাবে সয়েলটাকে সেট করে দেওয়া হয় মাটিটাকে। বনসাই গাছ যত কম থিকনেসের পটের উপর বসানো হবে তত দেখতে সুন্দর লাগবে। এখন বর্ষার শুরু, আষাঢ় মাস চলছে, তাই জল খুব বেশি এখন দেওয়ার দরকার নেই, মাটি সব ভিজে আছে। এটা দেখছেন আর একটি গাছ, এটা ওই একই পদ্ধতিতে পট চেঞ্জ করে নিয়েছি। এখন দেখছেন এটাকে আমি আরেকটা কথা, এটা এই সয়েল চেঞ্জ, পট চেঞ্জের কাজটা করার প্রায় এটা 10-12 দিন হয়ে গেল। একটু গাছটাকে থিততে সময় দেওয়া হয়েছিল মাটির সঙ্গে সেট হতে। এখন দেখছেন এটাকে ওয়েরিং করে এর আকারটাকে কিছুটা চেঞ্জ করে নেব। যে যেমন, কেউ সোজা রাখে, আমি দেখুন আমি কিভাবে এর আকারটা চেঞ্জ করব। যে তারটা ব্যবহার করছি এটা 6 mm অ্যালুমিনিয়াম ওয়্যার। এই তারটা আমি মোটর এবং ট্রান্সফরমার, পুরনো মোটর ট্রান্সফরমার ওয়েন্ডিংয়ের দোকান, যেগুলো মেরামতির দোকান বলা হয়, সেই দোকান থেকে কিছুটা কম দামে আমি ক্রয় করেছিলাম। যাই হোক, আপনার রেডিওতে ওই জাতীয় দোকানে খোঁজ করবেন, এ তার পেয়ে যাবেন। কারণ অনেকেই প্রশ্ন করে কোথায় পাবো তারটা। ট্রান্সফরমার ওয়েন্ডিং এর দোকান, মোটর ট্রান্সফরমার সব কিছুরই কাজ করে তারা, দেখবেন পুরনো মোটর, পুরনো ট্রান্সফরমার ওয়েন্ডিং করে, রিওয়েন্ডিং। দেখছেন কীভাবে
ওয়ারিংটা করা হচ্ছে। গাছটা হচ্ছে জেনিফার ট্রি। শীতপ্রধান দেশের বেশি পাওয়া যায় গাছগুলো, পাহাড়ি এলাকায় হয়। এগুলোও কষ্ট সহ্য করতে পারে খুব বেশি। এখন গাছটা ছোট আছে, এখন আপনি যে ধরনের আকার দিতে চাইবেন দেওয়া যাবে, কিন্তু গাছ একটু বড় হয়ে গেলে হার্ড হয়ে যাবে, নিজের ইচ্ছা মতো আকার দিতে গেলে ভেঙে যাবে। দেখছেন কতটা নুইয়ে দিলাম, কিন্তু কিচ্ছু হলো না। যার জন্য বনসাই, সুন্দর বনসাই করতে গেলে ছোট চারার থেকে শুরু করা উচিত। গোড়াটা পটের সঙ্গে ভালোভাবে জড়িয়ে দিচ্ছি। একদিকটা দিলাম আগেই, আবার এই দিকটাও এই দিক থেকে টেনে বেঁধে দিলাম, যাতে একটু হাওয়াতে বা কিছু যাই হোক ঝড়ে ওই মাটি সমেত গাছটা উঠে পড়ে না যায়। একই পদ্ধতিতে আর একটা গাছকেও ওয়ারিং করছি, একই তার। এটা আমি একটু স্পিডে দেখিয়ে নেব, কারণ এতেই সময় খুব বেশি নিয়ে নিচ্ছে। এটাও আমি স্পিডটা ডবল করে দিয়েছি, কারণ তাছাড়া গোটা ভিডিওটা দেখাতে গেলে প্রচুর সময় চলে যাবে, লেগে যাবে আর কি। এটা একটু স্পিডে দেখিয়ে দিচ্ছি। দেখুন একই পদ্ধতিতে নুইয়ে দেওয়া হয়েছে, মানে পটের থেকেও নিচে নেমে গেছে। তার মানে পটটাকে অবশ্যই আপনাকে স্ট্যান্ডে রাখতে হবে। ওইরকম করেই আমি ওয়ারিংটা করছি। সব কিছুরই একটা আলাদা সৌন্দর্য আছে। এটা যেভাবে করতে চাইছি আপনারা দেখুন, ওয়ারিংটা দেখলেই বুঝতে পারবেন। এখন ছোট ছোট শাখা প্রশাখাগুলোকে একটা পজিশন করে ওয়ারিং করা হচ্ছে। যখন এই ছোট সরু ব্রাঞ্চগুলিকে ওয়ারিং করা হয়, তখন তারের গেজটা পরিবর্তন করতে হয়, কারণ অত মোটা তার দিয়ে ব্রাঞ্চগুলো হয় না। এটা যেটা দিচ্ছি এটা 4mm অ্যালুমিনিয়াম তার। এর ডগের দিকটাও খুব নরম, তাই একটু নরম তার দেওয়া হচ্ছে। আবার খুব সরু যখন হবে তখন আমি ওই 18 গেজের ওই তামার তার, পুরনো, ওগুলো পুরনো, আমি অবশ্যই এটা দেখবেন একটু পরে ব্যবহার করবো, এটা নতুন তার। যাই হোক, নতুনও ব্যবহার করতে পারেন, তবে নতুনের দাম একটু বেশি পড়ে। এর প্রচুর ব্রাঞ্চ, কিন্তু ব্রাঞ্চগুলো এত নরম যে যেদিকে রাখবেন সেই দিকেই ঢুলে যাচ্ছে, যার ফলে একে ওই ওয়ারিংয়ের মাধ্যমেই পজিশনটা করে নিতে হবে। আগে একটা করেছি আমি, একটাকে এই ওয়ারিং করা দেখাচ্ছি, কারণ একই পদ্ধতি বারবার দুটোকে দেখাতে গেলে যে সময়টা লাগবে খুব বেশি হয়ে যাবে। ওই নিচে নামানো আছে দেখুন, ওইটা এর আগেই করে নিয়েছি। এবার এটাকে করছি, গোটাটাই দেখাচ্ছি যতটা সম্ভব, তবে একটু স্পিডে করে নিলাম ভিডিওটাকে। দেখছেন এই যে তারটা ব্যবহার করছি, এটা 18 গেজের 18 SWG কপার ওয়্যার। শাখার যে ব্রাঞ্চ শাখাগুলো আছে সেগুলোকে যতটা সম্ভব দেখে বাদ রেখে রেখে ওয়ারিংটা জড়াতে হবে।
সবগুলোকে নিয়ে জড়িয়ে দিলে হবে না, তাহলে শাখা ব্রাঞ্চ শাখাগুলো নষ্ট হয়ে যাবে, মানে শাখার ব্রাঞ্চগুলো। সব গাছের সব শাখাগুলো রাখবো না, কিছু শাখা কেটে দেবো। মোটামুটি কিছু ওয়ারিং করে নিচ্ছি, তারপর আমি কাটছি। ওইটা দেখুন খুব হালকা করে দেওয়া হয়েছে। যারা বনসাই করেন না অথচ বনসাই করতে ইচ্ছুক, দেখে উৎসাহিত হয়েছেন, তারা আমার চ্যানেলের বিভিন্ন ধরনের বনসাই করা গাছ আছে, সেগুলো দেখে নেবেন। ছোট ছোট চারার থেকে বনসাই, বড় গাছ সংগ্রহ করেছি, সেটা কেটে বনসাই করেছি। দেখছেন অনেক ডাল আমি কেটে বাদ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি, এখনো কমপ্লিট হতে দেরি হবে একটু। যাই হোক, যারা নতুন তারা ভালো করে দেখে নেবেন। সবথেকে এই বনসাই গাছের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, একটা গাছ 10 বছর, 15 বছর, 20 বছর তাকে বাঁচিয়ে রাখতে হবে। এবার ততদিন পর্যন্ত তাকে তদারকি করতে হবে। গ্রীষ্মকালে এমনকি প্রয়োজনে 2 বার জল দিতে হয়। মানে এটা ভালো ন্যাক না থাকলে শুধু একটা গাছ কোনো রকম বসিয়ে দিলেন তো, তারপর পড়ে রয়ে গেল, তাহলে হবে না, তাহলে সে গাছ মারা যাবে। শীতকালে 2 বার না হলেও 1 বার, প্রতিদিন 1 বার করে জল দিতে হবে। সেটা সকালে, হ্যাঁ জল দেওয়ার ব্যাপারটা বলি, সকালে জল দেওয়াটা সব থেকে ভালো। প্রচণ্ড রোদের সময় জল না দেওয়া ভালো, কিন্তু যদি দেখেন গাছটা শুকিয়ে গেছে, গাছটা ঝিমিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে রোদের সময়ও জল দিয়ে দেবে, কারণ গাছটা মরে যাওয়ার থেকে ভালো। কিচ্ছু হবে না, কারণ আমি অনেকবার দেখেছি। গাছটাকে বাঁচিয়ে রাখতেই হবে আর কি। এই জন্যে বনসাইয়ের ক্ষেত্রে আমরা এমন কিছু গাছ চুজ করি যেগুলি কিনা 1-2 দিন জল না পেয়েও মোড়ো অবস্থাতেও বেঁচে থাকতে পারে। ওয়ারিংয়ের কাজ করা হয়ে গেল, দেখছেন আগে কেমন ঝোপঝোপে ছিল, জাম ছিল শাখাগুলোর, সেটা কমিয়ে দেওয়া হলো, পাতলা পাতলা করে দেওয়া হলো, এবং এদিক ওদিক করে সরিয়ে দিয়ে জামটা ছাড়িয়ে দেওয়া হলো, ঘনত্বটা কমিয়ে দেওয়া হলো। দেখছেন কীরকম, আমি এটা লোহার স্ট্যান্ড করিয়ে নিয়েছি ওয়েল্ডিং মেশিনে, 3টে করে পা দিয়েছি, একটা গোল রিং কিংবা ওই 3টে ওরকমই লোহা 3 দিকে দিয়ে দিয়েছি। এতে বর্ষাকালে নিচেটা অপরিষ্কার হবে না। ঢালাইয়ের উপরে, ছাদের উপরে, বেলকুনিতে আপনারা রাখতে পারবেন আয়েসে, মাটিতেও রাখা যায়। যাই হোক, বনসাইয়ের এগুলো প্রথম ধাপ দেখলেন। যারা ধৈর্য ধরে আমার এই ভিডিওগুলি দেখছেন, তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আবার অন্যর ক্ষেত্রে দেখা হবে। নমস্কার। সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও দেখার জন্য। নমস্কার।